তুমি কলেজে পরীক্ষা যদি ফার্স্ট হও চিরাং কলেজে, অসম্ভব। যদি কখনো হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কখনো যদি হয়, আমার পক্ষ থেকে তোমার জন্য একটা মোবাইল থাকবে গিফট। না লেখো টাইপ 1 করে নিলাম, যেটা সাপেক্ষে হিসাব করব। এটার সাপেক্ষে মনে করো আমরা এখান থেকে পানি তুলব, এক নাম্বার কথা। দুই নাম্বার হচ্ছে সেম, এটা ভূমি, এখান থেকে আমরা পানি তুলব। কোথায় তুলব? বিল্ডিং এর মাথার উপরে তুলব। তাহলে এই গভীরতাটা হচ্ছে h1, এই গভীরতাটা হচ্ছে h2, আর এই গভীরতাটা কি h1। আর তিন নাম্বার টাইপটা হচ্ছে এখান থেকে আমরা পানি তুলব, ঠিক আছে, এখান থেকে পানি তুলব, এই এটা হচ্ছে h। পানি তোলার পরে কি করবে? এখানে একটা মোটর থাকবে, এই মোটরগুলো কি করবে? পানিগুলোকে ছিটিয়ে দিবে। কত ব্যাগে? v ব্যাগে। তাহলে কয়টা টাইপ হইছে? তিনটা। এটা হচ্ছে একদম সিম্পল। এই তিনটা সিম্পলের মধ্যে এটা সিকিউতে আসছে, অর্থাৎ পানি তুলছে তারপরে v ব্যাগে ছিটিয়ে দিছে। হইতে পারে মনে করো কৃষিক্ষেত্রে পানি প্রথমে তুলছে, তোলার পরে তারপর জমিতে ছিটিয়ে দিতে হবে, কারণ আমরা যে কৃতকাজগুলি বের করি শুধুমাত্র তোলার পরে কখনো ছিটিয়ে দেওয়ার কাজটা করি না। যদি ছিটিয়ে দেওয়ার কাজটা করো সেটার জন্য আনতে হবে। আবার এখানে আবার কথা আছে, যদি আমরা কখনো শিকল ব্যবহার করি ওইটাও হিসাবে আনতে হবে, ওইটা আমরা দেখব। তাহলে খেয়াল করো, h1 গভীরতা থেকে আমরা পানি এতটুকু পর্যন্ত তুলব। তাহলে কৃতকাজ w সমান কত? m g h। তাহলে m কি? m কি? যা তুলবো তার ভর। মনে করো তুমি কেরোসিন তুলবা, কেরোসিনের ভর। সৌদি আরবে তেল তুলবা, তেলের ভর। পানি তুলবা, পানির ভর। তুমি যাই তুলো তাই ভর, তার ভর। তাহলে m সমান পানির ভর। আর h মানে কি? কতটুকু গভীরতা পর্যন্ত বা উচ্চতা পর্যন্ত তুমি সরণ ঘটাবা সেটা। আচ্ছা, এখন যদি ব্যাপারটা এরকম হয় যে এখান থেকে আমরা একটা বালতি দিয়ে পানি তুলবো, কোনো শিকলের হিসাব আমরা আনলাম না, এখান থেকে বালতি দিয়ে পানি তুলবো, তাহলে প্রথম কথা হচ্ছে বালতিটা তোমার কেমন হবে? বালতিটা কি তোমার এরকম সিলিন্ডার আকৃতির হবে? বালতিটা কি তোমার এরকম কোনক আকৃতির হবে? বালতিটা কি নাকি আয়তাকার কোনো বস্তুর ন্যায় হবে? নাকি বালতিটা তোমার এরকম গোলাকার কোনো বস্তুর ন্যায় হবে? এই টাইপের কথাবার্তা এখন পর্যন্ত বলে নাই, কিন্তু যদি বলে, মনে করো এমনি বললো 10 কেজি পানি তুলছে, তাহলে 10 কেজি g × h, কতটুকু উপরে তুলছে সেটা। যদি পৃথিবী হয় তাহলে হচ্ছে 9.8। মনে করো চাঁদে হইলো, অন্য কোনো গ্রহে হইলো, তাহলে অভিকর্ষ ত্বরণের সাথে এখানে g এর একটা সম্পর্ক দিবে। তো g এর একটা সম্পর্ক দিয়ে তারপরে তোমাকে g বের করতে হবে, তারপরে এটা এখানে বসাতে হবে। এখন মনে করো তোমাকে ভর দিল না, তোমাকে বললো যে এক বালতি পরিমাণ পানি এখানে তোলা হয়েছে, বালতির সকল ইনফরমেশন দেওয়া আছে, বালতির h দেওয়া আছে, বালতির r দেওয়া আছে। তাহলে বালতির আয়তনটা কত হবে? v সমান পাই r স্কয়ার h। আর এটার আয়তন কত হবে? 1/3 পাই r স্কয়ার h। আচ্ছা আচ্ছা 1/3 আমি পরে ব্যাখ্যা করব, যেহেতু জানোয়ার বললাম না। আর এটা যদি হয়, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আর যদি এরকম হয় 4/3 পাই r কিউব। আচ্ছা এটা কোথায় কাজে লাগবে? তো ভর m সমান কি? v × ρ। পানির ঘনত্ব 1000। যদি তোমাকে বলে যে এটা মানে অন্য কোনো পানি, যেমন সমুদ্রের পানি, তাহলে সমুদ্রের পানি হলে 1025 এর কাছাকাছি হয়, সেক্ষেত্রে তোমাকে আরো ইনফরমেশন দেওয়া থাকবে। ওই ইনফরমেশন থেকে তুমি রো বের করবা, আর এখানে যেটা দিয়ে পানি তুলছো সেটা এখানে বসাবা, বসাইলেই তুমি এখানে আমটা পাবা gh। এখন যদি এরকম হয় যে তুমি এখান থেকে পানি এতটুকু উচ্চতায় তুলবা, তাহলে টোটাল উচ্চতা হচ্ছে h। তাহলে কৃতকাজ কত হবে? w সমান m g h। h কত? m g h1 প্লাস h2। ক্লিয়ার? আচ্ছা এখন মনে করো তুমি পানি তুলবা, প্রথমে পানি তুমি তুলবা, তোলার পরে কি করবা? ছিটায় দিবা। তাহলে w সমান প্রথমে পানি তুলতে হবে, তারপরে সেই পানিটাকে ছিটায় দিতে হবে। তাহলে পানি তুলতে কাজ কত? m g h। ছিটায় দিতে কাজ কত? half of m v স্কয়ার। ক্লিয়ার? এই হচ্ছে তিনটা টাইপ, এটা সিকিউতে আসছে। তুলো v হিসাব করব যে নিচের h টা দিয়ে v দেওয়া থাকবে, আচ্ছা v দেওয়া থাকবে, কত ব্যাগে পানি ছিটায় দিছে।